আওয়ামী লীগ সরকার পতনের পর নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই অস্থিরতা বাড়ছে রাজনীতি পাড়ায়। এক সময়কার চিরবন্ধু পরিণত হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়। মজবুত হচ্ছিল বিভেদের দেয়াল। কথার বাণে একে অপরকে জর্জরিত করছে রাজনৈতিক জোট ও দলগুলো। প্রকাশ্যে চলছে মুখোমুখি অবস্থান। সবকিছুতেই দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে বিপরীতমুখী ধারা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্ন, আগে নির্বাচন না আগে রাজনৈতিক সংস্কার? এই দ্বন্দ্ব বিভাজনের সুযোগ নিতে চাইছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। একদিকে চলছে উস্কানিমূলক বক্তব্য, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। অন্যদিকে গোপনে বৈঠক, কখনো বোরখা পরে মিছিলে অংশগ্রহণ, আবার কখনো বিভিন্ন ছদ্মবেশে আন্দোলনে সক্রিয় থাকার চেষ্টা। এবার সুযোগ নিতে গোপালগঞ্জকে টেস্ট ম্যাচের মাঠ হিসেবে বেছে নেয় শেখ হাসিনা। পরিকল্পনা করে বিপ্লবীদের উপর হামলার। ভেবেছিল কেউ পাশে দাঁড়াবে না। ঘটে গেল চরম বিপর্যয়। রণক্ষেত্র হলো গোপালগঞ্জ। বিপ্লবীদের আক্রমণ করতে গিয়ে উল্টো প্রাণ হারালো নিজ দলের কর্মীদের। এদিকে হাসিনার পরিকল্পনা শুধু ভেস্তে যায়নি, বরং ছিঁড়ে গেছে বিভেদের জাল। এক কাতারে দাঁড়িয়ে বিএনপি জামায়াত দিয়েছে বিবৃতি, রাজপথে করেছে প্রতিবাদের মিছিল। এই হামলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের দ্বারা এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি এই ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ আখ্যা দিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরকারকে সতর্ক করে বলেন, দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, নইলে এই হামলার ঐতিহাসিক দায় সরকারের উপরই বর্তাবে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া গণ অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে। গোপালগঞ্জের এই ঘটনা যেন পুরো জাতি, দল, মত, ধর্ম নির্বিশেষে আবারও ২৪-এর আন্দোলনের মতোই একাত্মতা ঘোষণা করে দাঁড়িয়েছে তরুণদের দল এনসিপির পক্ষে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর তাতেই হাসিনা আবারও দেশ কিংবা দেশের বাহিরে বিতর্কিত এক ক্যালেন্ডার খুলে বসল। আর এভাবেই ঐক্যের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে হাসিনার টেস্ট ভেঙে ছিঁড়ে দিল সব বিভেদের জাল। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।